পাহাড়ে এসে যদি পাহাড়ি ফল না খায় তাহলে তো হয় না। বান্দরবন বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি হচ্ছে বান্দরবন, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা এবং নিজ হাতে মেঘ ছুঁয়ে দেখার মতো এক বিশাল সুযোগ। পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট সহ রয়েছে নীলগিরি, নীলাচলের মতো অসংখ্য চোখ জোড়ানো স্পট। আসো আসো সবাই দিকে আসো। বান্দরবন ভ্রমণের প্রথম পার্টটি অনেকেই দেখেছেন, আজকে এই ভিডিওতে আমাদের সেকেন্ড পার্টটি শেয়ার করব। কি ভেবেছিলেন পাহাড়ের ছোট্ট ছোট্ট পাখিগুলোর কিচিরমিচির আওয়াজ শুনবেন, তাই না? তবে শুনেছেন আমার বাড়ির ছোট্ট ছোট্ট সদস্যগুলোর কিচিরমিচির শব্দের গান। বান্দরবন থেকে নীলগিরিতে যাওয়ার পথে তাদের ভ্রমণটাকে আরো আনন্দিত করার জন্য তারা চাঁদের গাড়িতে সবাই মিলে মনের সুখে গান গাচ্ছিল। কক্সবাজার থেকে বান্দরবন যাওয়ার যে আমাদের ট্যুরটা ছিল, সেই নিজের অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওতে আপনাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যাতে আপনারা কখনো বান্দরবন ঘুরতে গেলে আপনাদের তা কাজে লাগতে পারে। আমরা কক্সবাজার এসে কোনো রকম প্ল্যানিং ছাড়াই পরের দিন আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা হই। কক্সবাজারের বাস টার্মিনাল হতে আমরা 250 টাকা করে বাসের টিকিট কেটে প্রথমে আমরা বান্দরবন আসি। কক্সবাজার থেকে বান্দরবন পৌঁছাতে আপনাকে 3 থেকে 3.5 ঘন্টা সময় ধরে রাখতে হবে। আমরা সকাল 10টায় বাসে উঠি এবং ঠিক দুপুর 1টায় গিয়ে বান্দরবন পৌঁছাই। সেখান থেকে 4000 টাকা দিয়ে আমরা একটি চাঁদের গাড়ি নীলগিরি পর্যন্ত রিজার্ভ নেই। আর দেখতেই পাচ্ছেন চাঁদের গাড়িতে উঠে সবাই ভ্রমণটাকে কতটা সুন্দর করে উপভোগ করছিল। যেহেতু পর্যটক এলাকা, শুরুর দিকে তারা আপনার কাছে আকাশ ছোঁয়া দাম চাইবে, তবে আপনি যদি একটু দামাদামি করে নিতে পারেন তাহলে 4 থেকে 4,500 টাকার মধ্যে আপনি একটি চাঁদের গাড়ি সেখানে নীলগিরি পর্যন্ত বুকিং করতে পারবেন, অথবা থানচিও যেতে পারেন। পাহাড়ি রাস্তায় ঘুরতে গেলে ভাড়া একটু কমের আশায় অনেকে আবার সিএনজি বুকিং করে থাকেন। এই কাজটা কিন্তু ভুলেও করবেন না, ফ্যামিলি নিয়ে গেলে কিন্তু আরও আগে না, কারণ এসব রাস্তায় একটু মজবুত গাড়ি, এই চাঁদের গাড়িগুলোই চলাচলের জন্য এই রাস্তাগুলো। কারণ পাহাড়ি যে আঁকাবাঁকা রাস্তা, সেখানে সিএনজিটা অনেকটা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে কক্সবাজার থেকে বান্দরবন কিংবা বান্দরবন থেকে কক্সবাজার যদি এরকম একসাথে 2 জায়গায় ঘোরার কোনো প্ল্যান থাকে, তবে আমাদের মতো এই ভুলটা কেউ করবেন না। কেউ কখনো কক্সবাজার থেকে উল্টো পথে বান্দরবন যাবেন না। যদি আপনার বান্দরবন যাওয়ার উদ্দেশ্য থাকে কক্সবাজার থেকে, তাহলে আগে আপনি বান্দরবন যাবেন, সেখানে রিসোর্ট নিয়ে একদিন আপনি যদি ঘুরেন তাহলে কিন্তু পুরো বান্দরবন আপনি ঘুরে দেখতে পারবেন। আমরা কিন্তু সময়ের কারণে বান্দরবনের অনেক স্পটগুলো দেখতে পারিনি, কারণ কক্সবাজার থেকে যদি আপনি বান্দরবন যান এতে আপনার সময় এবং টাকা দুটোই বেশি যাবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু নীলগিরিতেও পৌঁছে গেছি। আমরা এখন সবাই নীলগিরি চলে আসছি, সবাই জার্নিতে অনেক ক্লান্ত। এখানে আমরা সর্বোচ্চ 20 মিনিট সময় দিব। নীলগিরি পৌঁছানোর পর আপনি যদি এর আসল সৌন্দর্যটা উপভোগ করতে চান, আপনাকে 100 টাকা টিকিট গুনতে হবে। আমরা পার পার্সনের জন্য 100 টাকা করে টিকিট কেটে নিচ্ছিলাম। নীলগিরি হচ্ছে বাংলাদেশের বান্দরবন জেলায় অবস্থিত একটি পাহাড় এবং পর্যটন কেন্দ্র। নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। এই পাহাড়টি বান্দরবন জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। এইদিকে একদল ছবি তুলতেছে, আর এই যে এইদিকে একদল মেকআপ নিয়ে ব্যস্ত। নীলগিরির আসল সৌন্দর্যই হচ্ছে মেঘ। নীলগিরিতে যদি মেঘ দেখতে চান তাহলে খুব ভোরে রওনা দিতে হবে, যাতে সকাল 7টা থেকে 8টার ভিতর নীলগিরিতে থাকা যায়। আমরা যেহেতু একটু লেট করে রওনা দিয়েছিলাম, তাই আমরা গিয়ে আর মেঘ দেখতে পাইনি। তবে আমাদের সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2:30 থেকে 3টা বেজে গিয়েছিল। তাই যেহেতু আকাশে রোদ ছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি করে সবাই সবার ফটোগুলো তুলে নিচ্ছিলাম। এদিকে বাহিরে পাহাড়ি সব ফল নিয়ে বসে আছে তারা।
বিভিন্ন জাম্বুরা, পাহাড়ি ফল, বাঙ্গি, সব পাহাড়ি ফল এগুলো। পাহাড়ে এসে যদি পাহাড়ি ফল না খাই তাহলে তো হয় না। নীলগিরিতে যাওয়ার পথে এই জায়গাটা পড়ে, এটা সম্ভবত জায়গাটার নাম চিম্বুক ছিল, আমার এখন ভালোভাবে মনে পড়ছে না। তবে এই জায়গাটাতেই সকালবেলা এত সুন্দর করে মেঘ থাকে, আপনার একদম চোখ জুড়িয়ে যাবে। আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই। আমাদের সম্পূর্ণ ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিন।